এভাবে একবার ভুড়ি রান্না করলে ভুড়ি খেতে ভীষণই মজা লাগবে, কোনো প্রকার আষ্টে গন্ধ থাকবে না। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। এখানে 1 কেজি পরিমাণ ভুড়ি নিয়েছি। ভুড়িটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি লবণ এবং হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিছি। অবশ্যই 50% সিদ্ধ করে নিতে হবে, এর বেশি সিদ্ধ করা যাবে না। তারপর পানিগুলা ফেলে দিয়ে আবারও ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এখানে ইচ্ছামতো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট ছোট করে কাটলে ভুড়ি খেতে ভীষণ মজা লাগে। ভুড়িগুলা কাটা হয়ে গেলে কিন্তু এটা আপনি সংরক্ষণ করতে পারেন ফ্রিজে, আর যদি চান আপনি সেই দিনও রান্না করতে পারবেন। ছোটবেলায় আমার নানিকে দেখতাম যে দিন ভুড়ি প্রসেস করতো সেই দিন কোনোভাবেই রান্না করতো না, তার থেকে জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করলে ওই যে ঈদের একটা ফ্লেভার পাওয়া যেত। সো ভুড়িগুলাকে কিন্তু সকল মশলা দিয়ে এখানে প্রসেস করতে হবে। আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর এখানে হচ্ছে গোটা মশলা কয়েকটা ইউজ করেছি, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। পরিমাণ মতো তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিতে হবে। তারপর ভুড়ি রান্না করার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে আগে ভেজে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে সকল গুঁড়া মশলা অ্যাড করে সেই ভেজে রাখা ভুড়িগুলা দিয়ে দিব। ভুড়িগুলা দিয়ে নাড়াচাড়া করার পর এখানে কেটে রাখা আলুগুলা দিয়ে দিতে হবে। আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটা হচ্ছে পানি শুকিয়ে নিব।